জেনারেশন। মুক্তিযোদ্ধাদের এখন সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন চলতেছে। রাজাকার যাদেরকে বলছে তারা সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন এভাবে চলতেছে। সুতরাং বাংলাদেশে এখন যারা আছে সবাই বাংলাদেশি। এখন আমরা যে এই রাজতন্ত্র দেখে আসছি, সেই রাজতন্ত্রের সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে আসুক, বাংলাদেশ যোগ্য লোকদের হয়ে উঠুক, বাংলাদেশ তার যোগ্য সন্তানদেরকে মূল্যায়িত করুক, সেটা আমাদের সব সময় চাওয়া থাকবে। এবং এটা করতে পারলেই শুধুমাত্র বাংলাদেশ এগিয়ে যাবে। হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে না। কারণ হচ্ছে আমরা কিছু একটা পেতে হলে কিছু একটা করতে হয়। এখন জনগণকে আপনি হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড দেবেন, কার উপরে আপনি অন্যায় করবেন, মানে কারোর উপর অন্যায় করে আপনি টাকাটা কোথাও না কোথাও সরাবেন। তাহলে আপনি চাঁদাটা করেন, কারোর উপর অন্যায় করেন, আপনি বাটপাড়িটা করেন, কারোর উপর অন্যায় করেন, আপনি যোগ্য লোকদেরকে মনোনয়ন দেন, অযোগ্য লোকদেরকে মনোনয়ন দিচ্ছেন, আপনি কারোর উপর অন্যায় করছেন। আপনি 24-এর হাজার হাজার ছেলেপেলের রক্তের উপর দাঁড়িয়ে আপনি নির্বাচন করতে আসছেন, আপনি তাদেরকে মূল্যায়ন করছেন, আপনি অন্যায় করছেন। সুতরাং এই অন্যায়গুলোর অবসান বাংলাদেশে হোক, এবং আমরা বিশ্বাস করি আস্তে আস্তে বাংলাদেশ অন্যায় পথ ছেড়ে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারে বাংলাদেশ হয়ে উঠবে।